আপনি যে একটা ছাত্র উপদেষ্টা, আপনাদের ক্ষমতায় বসিয়েছে কে? আমাদের ক্ষমতায় বসিয়েছে ছাত্র জনতা। যারা ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছে তারাই আমাদের ক্ষমতায় বসিয়েছে। ছাত্র জনতা কারা আর ফ্যাসিস্ট হাসিনা বিরোধী কারা? ছাত্র জনতা আমরাই ফ্যাসিস্ট হাসিনা বিরোধী আন্দোলন করেছি। তাহলে কি দাঁড়ালো? আপনারাই আপনাদের ক্ষমতায় বসিয়েছেন, তাই নয় কি? ওই মিয়া, আপনি কোন টিভি? আমি বোতল টিভি। আপনাকে কিছু প্রশ্ন করব, উত্তেজনা হবেন না আপনি। হ্যাঁ, আমি উত্তেজনা হব না, কিন্তু এসব আলফাল প্রশ্ন করবেন না। শুরু করেন। 6 মাসের ভিতরে আপনাদের নির্বাচন দেওয়ার কথা ছিল, এখন 1.5 বছর হয়ে গেল, আপনারা নির্বাচন দিচ্ছেন না কেন? সংস্কার। আমরা বিগত 1 বছর ধরে বলে আসছি একটা কড়া সংস্কার করতে হবে। অবশ্য কাজ চলতে আছে, চলমান। এমনকি আমরা সংস্কার শব্দটা আরো সংস্কার করতেছি, তাই আর কি একটু দেরি হচ্ছে। তো আপনারা কি কি সংস্কার করলেন? সংস্কার 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 তো আমরা পূর্বেও করেছি, এখনো করতেছি, বর্তমানেও চলমান আছে। কি কি সংস্কার করা হবে তা জনগণকে দেখানোর জন্য 20 কোটি টাকা ব্যয়ের আমরা একটি সংস্কার টিম গঠন করেছি। বিস্তারিত আপনারা জানতে পারবেন। ধানমন্ডি 32 নম্বর বাড়ি যে আপনারা বুলডার দিয়ে উড়িয়ে দিয়েছেন, সেটাও কি আপনাদের সংসার ভিতরে পড়ে? হ্যাঁ, আমরা বেলুটার দিয়ে ধানমন্ডি 32 নম্বর বাড়ি ভেঙেছি, এটাও একটি সংস্কার। আমরা ছাত্রলীগ নিষিদ্ধ করেছি, এটাও একটি সংস্কার। আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ করেছি, এটাও একটি সংস্কার। আমরা আওয়ামী লীগের যত নেতা কর্মী আছে তাদেরকে হত্যা করেছি, রাস্তায় পিটাইছি, এটাও একটি সংস্কার। আমরা পুলিশ হত্যা করেছি, এটাও একটি সংস্কার। এই আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি আপনারা অনেক সংস্কার করেছেন, কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে সাধারণ জনগণের যে সংঘর্ষ হয়েছে, এতে করে সাধারণ শিক্ষার্থীরা 1500-র মতো আহত হয়েছে। আমরা সরাসরি দেখতে পেয়েছি যে জুলাই আন্দোলনের কিছুদিন আগে বিএমপি সোয়ানের কিছু ফুটেজ বা ভিডিও আমরা দেখতে পেয়েছি। দেশে যে গুম খুন হচ্ছে, এগুলার বিচার কি আপনারা করতে পারছেন এখনো? এছাড়া আপনি আর একটা কথা বলতে ভুলে গিয়েছেন, ভিপি নূরের উপর হামলার কথাটা। আমরা এই হামলার তীব্র নিন্দা জানিয়েছি, তীব্র প্রতিবাদ করেছি, এমনকি আমরা বিচারও চেয়েছি আপনি কার কাছে বিচার চেয়েছেন? সরকারের কাছে। আপনারা তো নিজেই সরকার। আসলে আমরা বিচার বিভাগের কাছে বিচার চেয়েছি, আর বিচার বিভাগ তো সম্পূর্ণভাবে স্বাধীন, তাই আমরা বিচার বিভাগের কাছে বিচার চাইছি। বিচার বিভাগ যদি স্বাধীন হয়, তাহলে আপনারা বিচারপতিদের অপারেশন করলেন কিভাবে? আমরা কোনো বিচারপতিকে অপসারণ করিনি, আমরা আন্দোলন করেছি, বিচারপতিরা পদত্যাগ করেছে। আমরা বিচারপতিকে কখনো অপসারণ করিনি। তো আপনারা সুস্থ বিচারের জন্য এখনো পর্যন্ত কোনো আন্দোলন করেছেন? এখন তো না সুস্থ বিচারের জন্য কোনো আন্দোলন করি নাই, কিন্তু আপনাদের মনে হয় সাংবাদিক তাড়ানোর জন্য আন্দোলন করব। এই মিয়া, আপনি কে? আমি উপদেষ্টার উপদেষ্টা।